জলসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল কবিতা এবং গল্পটি পাঠ করে শোনাব। আপনারা সবাই জানেন হয়তো যে দ্বিজেন্দ্রলাল রায় নন্দলাল চরিত্র দিয়ে একটি গল্প যেমন লিখেছেন, একটি কবিতাও তিনি লিখেছেন। আমরা অনেকে ক্লাসের পাঠে নন্দলাল কবিতাটি পড়েছি, অনেকে হয়তো গল্পটিও পড়েছেন, কিন্তু আমার গল্পটি পড়া ছিল না। আজকের আপনাদের শোনানোর সঙ্গে সঙ্গে আমারও শোনা হবে গল্পটা। সঙ্গে থাকুন। নন্দলাল দ্বিজেন্দ্রলাল রায়। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে সে যে করেই হোক রাখেবেই সে জীবন। সকলে বলিল, আহা হা করো কি নন্দলাল। নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল, বাহ বা বাহ বা বাহ বা বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তারে কে বা। সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারদিক। তখন সকলে বলিল, হা হা হা, তা বটে ঠিক। নন্দ একটা হঠাৎ কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি আর ছকা, সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল, বাহ বা বাহ বা বাহ বা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা হা হা, করো কি ছাড়ো না ছাই। কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কি বিঘত নাকি দিব ক্ষত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহ বা বাহ বা বাহ বা বাহা। নন্দ বাহির হতো না বাহির, নন্দ বাড়ির হতো না বাহির। কোথা কি ঘটে কি জানি, চরিতটা গাড়ি কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবেছে ভীষণ, রেগে কালিসান হয়। হাঁটতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল, ভালো রে নন্দ, বেঁচে থাক চিরকাল। এতক্ষণ আপনারা নন্দলাল কবিতাটি শুনলেন। এবার নন্দলালের গল্পটা শোনা যাক। একদিন নন্দলাল ভাবল সে আত্মহত্যা করবে। তাই সে কিছু খাবার দাবার আর একটা পানির বোতল নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্যে রেল লাইনের উপর বসে আছে। খাবার দাবারও শেষ, কিন্তু ট্রেন তো আর আসে না। এমন সময় এক লোকে নন্দলালকে বলল, এত ব্যাগ নিয়ে এই রেল লাইনের উপর বসে করছেনটা কি, বলুন তো মশাই। নন্দলাল বলিল, মশাই দেখুন তো, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ট্রেন আসার কোনো নিশানা নেই। ট্রেনে মরার বদলে শেষে না আবার খিদের জ্বালাই মরে যাই। একদিন নন্দলাল তার গাড়িতেই ঠেলে ঠুলে রাস্তা থেকে নিচে নামিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা সাইনবোর্ডে ইংরেজিতে লেখা, নন্দলাল ইজ জাস্ট স্ট্যান্ডিং দেয়ার।
ঠিক ওই পথ ধরেই যাচ্ছিল হীরালাল। নন্দলালের এই অবস্থা দেখে তো হীরালাল অবাক। হীরালাল নন্দলালকে জিজ্ঞেস করলো, রাস্তা থেকে নেমে তুমি কি করছো এখানে? নন্দলাল বলিল, এবার আমি নোবেল পুরস্কার জেতার চেষ্টা করছি, তুমি বিরক্ত করো না তো, যাও এখন। হীরালাল বলল, কিন্তু সেটা কিভাবে? তুমি তো দেখছি এক সাইনবোর্ড লাগিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। নন্দলাল বলল, বোকার মতো কথা বলো কেন? তুমি জানো না যারা নিজ নিজ ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং তারাই কেবল নোবেল পায়? তাই আমি আউটস্ট্যান্ডিং হয়ে দাঁড়িয়ে আছি। এই যা, তোমাকে বুদ্ধিটা দিয়ে তো ভুলই করে ফেললাম মনে হয়। একদিন নন্দলাল মাঠের মধ্যে কিছু লোকের অদ্ভুত দৌড় দেখে নিজেও তাদের পিছু পিছু দৌড়াতে লাগলো এবং একজনকে বলল, আরে মশাই, আপনারা এরকম আঁকা বাঁকা করে দৌড়াচ্ছেন কেন? দৌড়াতে দৌড়াতেই একজন প্রতিযোগী বললেন, এটা হচ্ছে গিয়ে ম্যারাথন দৌড়, জিতলে একজনকে পুরস্কার দেওয়া হবে, তাই এভাবে দৌড়াচ্ছি। এবার নন্দলাল একটু ভেবে বলল, কেবল একজনকে পুরস্কার দেওয়া হবে? তবে পেছনে এতগুলো লোক বোকার মতো দৌড়াচ্ছে কেন? একদিন নন্দলাল বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে নন্দলালকে জিজ্ঞেস করলো, ভাই, এই বিলের গভীরতা কেমন হতে পারে বলতে পারেন? নন্দলাল এক বাক্যেই বলে দিল, হবে হয়তো 1 ফুটের কাছাকাছি। একথা শুনে লোকটি তো তাজ্জব বনে গেল। সে আবারও নন্দলালকে জিজ্ঞেস করল, মশাই, আপনি এত নিশ্চিন্ত হলেন কি করে যে এই বিলের গভীরতা মাত্র 1 ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? নন্দলাল বলল, না না, আমি কখনো এই বিলে নামিনি, তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি, কিন্তু হাঁসটা শুধু পা দুটোই জলে ডুবেছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসকেই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না? একদিন নন্দলাল এক ডাক্তার বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাসায় গেল। একটু পর হুট করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখে ডাক্তার বললেন, নন্দলাল, তোমার তো ছাতা নেই আর বাইরেও খুব বৃষ্টি, তুমি বরং আজকের রাতটা আমার বাসায় থেকে যাও। নন্দলাল তো এক কথায় রাজি হয়ে গেল। ভেতর থেকে ডাক্তার রাতের খাবারের জন্য নন্দলালকে ডাকতে এসে দেখলেন সে নেই। ডাক্তার মহা চিন্তায় পড়লেন। একটু পর নন্দলাল গায়ের কাপড় ভেজা অবস্থায় হাতে একটা রাতের পোশাক নিয়ে ডাক্তারের সামনে হাজির হলো। ডাক্তার নন্দলালকে দেখে রাগত স্বরে বললেন, আমাকে না জানি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো মহা চিন্তায় পড়েছিলাম। নন্দলাল বলল, আমি যে বৃষ্টির কারণে আজকের রাতটা তোমার বাসায় থাকব, সে কথাটি আমার বাসায় বলতে গিয়েছিলাম, আর সেই সঙ্গে রাতের পোশাকটাও নিয়ে এলাম। কেমন লাগলো আপনাদের? গল্পটিতে লাইক দেবেন, শেয়ার করবেন। আপনার ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, তাহলে উৎসাহ পাবো। ভালো থাকুন।